সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ থাকছে নতুন একটি আইটেম নিয়ে, সেটা হচ্ছে ডেনিম শার্ট। এখানে এই হচ্ছে মেজারমেন্ট চার্ট। আমি কপি করে নিচ্ছি মেজারমেন্ট চার্ট এবং এখানে একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এই নেমে আমি ফোল্ডার বানিয়েছি এবং ফোল্ডারের ভিতরে মেজারমেন্ট চার্টটি ঢুকিয়ে রেখে দিয়েছি। এখানে আমি শুধু রাখবো ডেনিম শর্ট স্লিভ শার্ট, উপরের সামনের নাম্বারগুলো রাখবো না, ডিলিট করে দিয়েছি। শর্ট স্লিভ ডেনিম শার্ট মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিয়েছি। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট, এখানে ওপেন করে নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেনিম শার্ট। পিছনে একটি প্লেট রয়েছে শর্ট স্লিভ, এটা হচ্ছে শর্ট স্লিভ। একটি পকেটও রয়েছে। এখানে অনেকগুলো কমেন্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রিন্ট মাস্ট বি লেভেল অ্যাক্রস সিএফ প্লাকেট প্লাস পকেট অল শার্টস টু বি গার্মেন্ট ওয়াশ। এখানে কলার এর কমেন্ট রয়েছে। পেজ 2 এখানে চলে আসছে। আমরা এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। আমাদের মিডিয়াম হচ্ছে বেসিক সাইজ। এখান থেকে দেখে নিব এবং এখানে বানিয়ে নিব পূর্বের সিস্টেমে সাইজ টেবিল। এখানে আমি বানিয়ে নিচ্ছি সাইজ টেবিল। ALPH এ হচ্ছে সাইজ টেবিল বানাচ্ছি আমি। শুরুতে থাকছে স্মল, মিডিয়াম হচ্ছে বেসিক সাইজ, তার পূর্বে হচ্ছে একটি স্টার চিহ্ন, লার্জ, এক্সেল, 2XL, 2XL, 3XL, 4XL আমি এখানে লিখে নিয়েছি। দেখে নিব আর কোনো সাইজ রয়েছে কিনা। আর কোনো সাইজ এখানে নেই, তাহলে আমি এখানে সেভ দিয়ে নিব। এখানে আমি সেভ দিয়ে নিয়েছি এবং কেটে দিয়েছি। এটাকে আমি বড় করে নিচ্ছি। এই হচ্ছে এখানে আমি বড় করে নিয়েছি। এখন হচ্ছে আমি কাজটি শুরু করব। এই হচ্ছে আমাদের শার্টের পিকচারটিকে আমি কপি করে এই পাশে রেখে দেব, তাহলে কাজ এর সুবিধা হবে। এখানে আমি রেখে দিয়েছি, সুবিধা হবে। এখন আমি মিনিমাইজ করে রেখে দিয়েছি এবং আমি প্যাটার্ন সফটওয়্যার এখানে ওপেন করে নিচ্ছি। প্যাটার্ন সফটওয়্যার ওপেন হয়ে গিয়েছে। অ্যাক্সেস পাথ ঠিক করে নিচ্ছি। শুরুতেই যেখানে প্যাটার্নটি রেখে দিব সেই অ্যাক্সেস পাথ এখানে আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে শর্ট স্লিভ ডেনিম শার্ট আমি দিয়েছি। সবগুলোকে একরকম করে নিতে হবে। নিউ মডেল শর্ট স্লিভ, SHORT, শর্ট SLEEVE, শর্ট স্লিভ ডেনিম শার্ট, DENIM, ডেনিম SHIRT, শর্ট স্লিভ ডেনিম শার্ট আমি নিয়েছি। এখানে ডিসপ্লেতে গিয়ে সাইজ, এরপরে যাব হচ্ছে হ্যান্ডেল নয়, এরপরে যাব হচ্ছে টাইটেল ব্লক। এই হচ্ছে টাইটেল ব্লক। এখন যাব হচ্ছে F7, সাইজ ইনপুট করছি, অবশ্যই সাইজ ইনপুট করছি। শুরুতে আমাদের ফোল্ডার দেখতে হবে, ফোল্ডার কোথায় রাখা আছে। আমাদের ফোল্ডার ডেস্কটপে রাখা আছে, দেখে নিব কোথায় রয়েছে। এই হচ্ছে আমাদের ফোল্ডার, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট, এই হচ্ছে আমাদের সাইজ আমরা পেয়ে গেছি। এখন নতুন একটি শীট নিয়ে নিব, যেহেতু আমরা কাজটা শুরু করতে যাচ্ছি। নতুন একটি শীট নিয়ে নিচ্ছি। এখন এখানে রেক্টেঙ্গেল দিয়ে অবশ্যই একটি প্যাটার্ন বোর্ড নিয়ে নিব। তার পূর্ব হচ্ছে দেখে নিচ্ছি আমাদের চেস্ট কত রয়েছে। আমাদের চেস্ট এখানে কত রয়েছে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি চেস্ট রয়েছে 114 সেন্টিমিটার। 114 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে হচ্ছে এখানে 28.5 রয়েছে। মেজারমেন্টটি থাকবে হচ্ছে 28.5।
28.5 এবং আমাদের লেন্থ কত রয়েছে, সেন্টার ব্যাক লেন্থ ফ্রম ব্যাক নেক সিম থেকে, সেন্টার ব্যাক লেন্থ ফ্রম ব্যাক নেক সিম থেকে বলেছে 79 সেন্টিমিটার। 79 সেন্টিমিটার, এখানে আমি বক্সটি নিয়ে নিচ্ছি। আমাদের লেন্থ হবে 79 সেন্টিমিটার এবং 28.5, এটি আমি একটি প্যাটার্ন বোর্ড নিয়ে নিয়েছি, মেজারমেন্টটি পরিবর্তন হতে পারে। এখন আমি নিয়ে নিব শুরুতে যেটা, আমি নেক উইথ নিয়ে নিব। নেক উইথ রয়েছে সেম টু সেম, এখানে নেক উইথ দেখাচ্ছে 19 সেন্টিমিটার। 19 সেন্টিমিটার যেহেতু এখানে দেখিয়েছে, তাহলে 19 সেন্টিমিটার এর অর্ধেক হবে হচ্ছে নেক উইথ। আমি এখানে দিয়ে নিব 19 সেন্টিমিটারের অর্ধেক 9.5। 9.5 এখানে আমি দিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব যে কি রয়েছে। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে ফ্রন্ট নেক ড্রপ 9.5। ফ্রন্ট নেক ড্রপ হবে 9.5 মাইনাস 9.5। এর পরবর্তী মেজারমেন্ট দেখে নিব। ব্যাক নেক ড্রপ রয়েছে 2 সেন্টিমিটার। ব্যাক নেক ড্রপ রয়েছে 2 সেন্টিমিটার। এখান থেকে দিয়ে নিচ্ছি -2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার পেয়েছি। এখন দেখে নিব এখানে পরবর্তী মেজারমেন্ট, আমাদের নেক এর মেজারমেন্ট চলে গিয়েছে। এখন আমরা দেখে নিব আমাদের শোল্ডার স্লোপ এর মেজারমেন্ট কোথাও দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে শোল্ডার স্লোপ এর মেজারমেন্ট বসিয়ে নিব। এখানে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দেয়নি, শোল্ডার স্লোপ বসিয়ে নিব। এখানে হাউ টু মেজার রয়েছে, যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হাউ টু মেজার দেখে অবশ্যই বুঝে নিতে পারবেন। 48 সেন্টিমিটার হচ্ছে শোল্ডার। এখানে আমি প্যারালাল দিয়ে শোল্ডার ফরওয়ার্ড নিয়ে নিব। প্যারালাল দিয়ে শোল্ডার ফরওয়ার্ড নিয়ে নিব 5 সেন্টিমিটার। শোল্ডার স্লোপ, এটাকে অনেকবার ফরওয়ার্ড বলে, স্লোপ এটা হচ্ছে স্লোপ, শোল্ডার ড্রপ বলে এবং এটা ফরওয়ার্ড নয়। 48 সেন্টিমিটার, তার অর্ধেক হচ্ছে 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে দেখে নিব। চেস্ট মেজারমেন্ট আমি নিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে চেয়েছে 79 সেন্টিমিটার সেন্টার ব্যাক লেন্থ ফ্রম ব্যাক নেক সিম থেকে চেয়েছে 79 সেন্টিমিটার। তাহলে আমাদের মেজারমেন্টটা কোথায় থেকে হবে, আমি প্রথমে হচ্ছে ইনচার্ট করে নিচ্ছি, প্রত্যেকটি পয়েন্টকে ইনচার্ট করে নিচ্ছি, তারপর হচ্ছে মেজারমেন্টটি আমি এখানে বসিয়ে দেব। এখন আমি এখানে চেক করে নিব যে 79 সেন্টিমিটার রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি 79 সেন্টিমিটার নেই, তবে এখানে 79 সেন্টিমিটার হতে হবে নেক সিম থেকে। তার মানে আমাদের আরও 2 সেন্টিমিটার বাড়িয়ে নিতে হবে। এখন হয়েছে 79 সেন্টিমিটার আমরা এখন পেয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আর্মহোল নিতে হবে। আর্মহোল দেখিয়েছে এখানে দেখতে পাচ্ছি আর্মহোল দেখিয়েছে 59। আর্মহোল দেখিয়েছে 59। 59 এর অর্ধেক 59 ডিভাইডেড টু 29.5 আমি এখানে নিয়ে নিব হচ্ছে কোথায় থেকে মেজারমেন্টটি দেখিয়েছি দেখে নিব। আর্মহোল সারকামফারেন্স বলেছে, তার মানে পুরো রাউন্ডের মেজারমেন্টটি হবে। তাহলে আমি এখানে নিয়ে নিব, যেহেতু মেজারমেন্টটি সারকামফারেন্সের মেজারমেন্ট দিয়েছে, সেহেতু আমি এখানে নিয়ে নিব 25। এখান থেকে 25 সেন্টিমিটার নিয়ে নিব। 25 পরিবর্তন হতে পারে। এর পরবর্তী দেখে নিব, এখানে ওয়েস্ট সারকামফারেন্স দেখিয়েছে 19 সেন্টিমিটার নিচে, দেখিয়েছে 19 সেন্টিমিটার নিচে 114। 19 সেন্টিমিটার নিচে 114। এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখানে একটি পয়েন্ট আমি বসিয়ে নিব। এই হচ্ছে
এখান থেকে হবে 17 সেন্টিমিটার নিচে ডেভেলপ দিয়ে নিয়ে নিব 17 সেন্টিমিটার নিচে মাইনাস 17 সেন্টিমিটার 17 সেন্টিমিটার নিচে আমি ইনসার্ট করে নিচ্ছি। 17 সেন্টিমিটার নিচে আমাদের মেজারমেন্ট যেটা থাকার কথা 114 সেন্টিমিটার 114 সেন্টিমিটার রয়েছে কি না তা দেখে নিচ্ছি। এখানে 28.5 থাকবে, 28.5 এখানে আছে কিনা দেখে নিব। 28.5 রয়েছে। আমি একবারের মতো এখানে সেভ দিয়ে নিব। আমি এখানে সেভ দিয়েছি। বটমও আমাদের 114 সেন্টিমিটার দেখিয়েছে, তাহলে সিমিলার রয়েছে। এখন নিয়ে নিব হচ্ছে এখান থেকে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক, এটার অর্ধেকে হবে এখান থেকে, তার মানে -12.5 মাইনাস নয় 12.5 হবে প্লাস 12.5 আমি দিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট এখানে দেওয়া নেই, অ্যাক্রস ব্যাক দিয়ে নিব হচ্ছে 46, তার মানে হচ্ছে 23। অ্যাক্রস ফ্রন্ট এখানে দিয়ে নিব হচ্ছে 42, তার মানে হচ্ছে 21। এই হচ্ছে মেজারমেন্ট। এখানে আমি ইনচার্ট করে নিব, এই ইনচার্ট আমি এখানে করে নিয়েছি। এখন এখান থেকে স্ট্রেট দিয়ে আমি রেখাটি টেনে নিব এবং এখানে প্যারালাল দিয়ে আমি এখানে দিয়ে নিব হচ্ছে 4 সেন্টিমিটার, ফরওয়ার্ড দিয়ে নিব 4 সেন্টিমিটার। এই হচ্ছে আমি ফরওয়ার্ডের লাইনটি টেনে নিয়েছি। ফরওয়ার্ডের লাইনটি আমি এখন হচ্ছে আমি এখানে আর্মহোল এর লাইনটি টেনে নিব। এই হচ্ছে আর্মহোল এর লাইনটি আমি এখানে টেনে নিয়েছি, ব্যাক এবং ফরন্ট। এখানেও আমি ব্যাক এবং ফরন্ট এর লাইন টেনে নিয়েছি। পিকচারটি আমরা দেখে নিব। আমাদের টেল শেপ আছে, টেল শেপ এর কোনো মেজারমেন্ট নেই, তবে আমাদের টেল শেপের মেজারমেন্ট আছে, শোল্ডার স্লোপের মেজারমেন্টও আছে এখানে। এই যে শোল্ডার স্লোপ, যদিও আমি 5 সেন্টিমিটার দিয়েছি, এখানে 5.5 সেন্টিমিটার দিয়েছে। এখানে 5.5 সেন্টিমিটার দিয়েছে, 5.5। তাহলে করতে হবে আরো 0.5 নামিয়ে নিতে হবে, 0.5 এখান থেকে নামিয়ে নিতে হবে। এ হচ্ছে 0.5 আমি নামিয়ে নিচ্ছি, -0.5 এ নামিয়ে নিয়েছি। এর পরবর্তী যে কাজটি করতে হবে, এখানে টেল শেপ, টেল শেপ হচ্ছে 5 সেন্টিমিটার, এটা আমরা দেখতে পাচ্ছি। শার্ট টেল শেপ হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে দিয়ে নিব হচ্ছে 5 সেন্টিমিটার। অবশ্যই এখানে পিন মেরে নিচ্ছি। এই হচ্ছে 5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এটাকে আমাদের বেইজার পয়েন্টে পরিণত করতে হবে। আমি এখানে বেইজার পয়েন্টে পরিণত করতেছি। এটা এখন রিশেপ হবে। এখন হ্যান্ডেল দিয়ে কাজ করা যাবে, এর আগে কাজ করা যেত না, স্ট্রেট দাগ ছিল যদিও রেখাটি। এখন আরো একটি কাজ করব, সেটা হচ্ছে এখানে শেপগুলো দিয়ে নিব। শেপগুলো দেওয়ার পূর্বে এই এখন আমার শেপগুলো দেওয়া সহজ হবে। এখন রিশেপ দিয়ে শেপগুলো দিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি এই এখানে মিলেছে। এখানে আমাদের এরকম শেপ হবে। আমরা এখানে শেপটি দেখতে পাচ্ছি যে মিলে গেছে, এরকম হবে। এখানে এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে, এবং এখানেও আমি শেপটি মিলিয়ে নিব।
এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি, এরকম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের শেপটি আরো সুন্দর হচ্ছে। আমাদের শেপগুলো এখানে মিলে গেছে। দেখে নিব যে আমাদের সাইড সিমে ঠিক রয়েছে কিনা, স্কোপ চেক করে নিব। এখানেও সাইড সিমেরও এখানেও ঠিক রয়েছে, তবে একটু পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। ব্যাগের সাথেও ফরন মিলবে। এরকম হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো ভি শেপ নেই, এরকম হবে। এরপরে ঠিক করে নিব নেক। এ হচ্ছে নেক, আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি। নেক শেপ দিয়ে নিচ্ছি এখানে। এ হচ্ছে নেকের শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। নেকের শেপটা এরকম সুন্দর আকার ধারণ করতে হবে। এখানে এরকম হতে হবে। আমাদের নেক এর শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরকম হবে। আমাদের এখানে নেকের শেপটা এরকম হবে। এখন আমি সবগুলো রেখা এখান থেকে ডিলিট করে দিব। এগুলো আমাদের দরকার নেই, যেগুলো দরকার নেই আমি ডিলিট করে দিব। বাকিগুলো এখানে অবশ্যই লিঙ্কটাকে সরিয়ে নিতে হবে। এই হচ্ছে আমি এখান থেকে সরিয়ে নিয়েছি এবং এখানে ডিলিট করে দিব। এখানে লেয়ারে যেতে হবে, এখানে যেতে হবে লেয়ারে এবং এখান থেকে ইরেজ দিয়ে ডিলিট করে নিতে হবে। এই পয়েন্টগুলোকে ইরেজ দিয়ে ডিলিট করতে হবে, এছাড়াও পয়েন্টগুলো ডিলিট হবে না। এখন আমি এখানে বটমে চলে আসছি। বটম এর এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এখানে চেক করে নিব যে আমাদের স্কোপ ঠিক আছে কিনা। এ হচ্ছে এখানে দেখে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এখানেও আমাদের ঠিক রয়েছে। বটম হ্যাম করতে কোনো অসুবিধা হবে না। চেক করে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। প্রত্যেকটি পয়েন্টে অবশ্যই চেক করতে হবে। এখানেও ঠিক রয়েছে, এখানে দেখে নিচ্ছি, এখানেও দেখে নিচ্ছি, ঠিক আছে। আমি দেখিয়ে নিচ্ছি প্রত্যেকটি পয়েন্টে এভাবে চেক করে নিতে হবে। আইটেম সেটা যেই হোক, যে আইটেমই হোক, প্রত্যেকটি আইটেমই চেক করে সুন্দর মতো কাজটি করে নিতে হবে। আমাদের এখানে এই বডির সাথে আর সম্পৃক্ত কি আছে দেখে নিচ্ছি। আমাদের এখানে প্লাকেট থাকবে, এখানে থাকবে প্লাকেট। প্লাকেট কোথাও দিয়েছে কিনা, সিবি বক্স, ট্যাব পজিশন, কলার দিয়েছে, নেক ড্রপ, সেন্টার ফরওয়ার্ড প্লাকেট উইথ এখানে দিয়েছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দিয়েছে প্লাকেট। এখানে আমি 3 সেন্টিমিটার যেহেতু দিয়েছে সেহেতু এদিকে হবে 1.5 সেন্টিমিটার, 1.5, এখানেও হবে 1.5 দিয়ে নিয়েছি আমি। এবং প্যারালাল দিয়ে এখানে হবে 1.5। এটা হচ্ছে আমাদের বাটনের লাইন, এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন।
রেখাটি আমি এখান থেকে ডিলিট করে নিব। এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন, এটা হচ্ছে আমাদের বাটনের লাইন, সেন্টার লাইন যেটাকে বলা হয় এটা। ওকে, আমরা পেয়ে গেছি। এখন আমরা নতুন একটি শীট নিয়ে বানিয়ে নিব স্লিপ। এখন বানিয়ে নিব স্লিপ। স্লিপ এখানে কি দেওয়া আছে দেখে নিচ্ছি। স্লিপ সিম থেকে স্লিপ লেন্থ 24.5, স্লিপ লেন্থ দেখিয়েছে 24.5। আমি এখান থেকে দিয়ে নিব 24.5 স্লিপ লেন্থ দিয়ে নিয়েছি। বাইসেপ দিয়েছে এখানে 44, যেহেতু 44 দিয়েছে তার মানে 22 হবে। এখানে দিয়ে নিচ্ছি আমি 14.5 এবং 22। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে দেখে নিচ্ছি। মিড স্লিপ পসেসিয়াম ফ্রম আন্ডার আর্ম, এটা কোনো পয়েন্ট নেই, এটা আমাদের দরকার নেই যেহেতু আমাদের এটা শর্ট স্লিপ। শর্ট স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট এখানে পেয়েছি 39 সেন্টিমিটার। যেহেতু 39 সেন্টিমিটার সেহেতু আমাদের 19.5 হবে। আমি এখানে নিয়ে নিব 19.5 এবং এখান থেকে দিয়ে নিব হচ্ছে এই, মিলিয়ে নিয়েছি। আন্ডার স্লিপ এর যদি মেজারমেন্ট থাকে অবশ্যই মেজারমেন্ট মিলিয়ে নিতে হবে। স্লিপ হ্যাম ডিপ 2.5 সেন্টিমিটার চেয়েছে, এখানে আমি দিয়ে নিব 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার চেয়েছে এখানে। প্যারালালভাবে আমি একটি রেখা এখানে টেনে রাখবো। 2.5 মাইনাস 2.5, এটা হচ্ছে স্লিপ হ্যাম ডিপ। এখানে দেখে নিব আমাদের একটি পয়েন্ট অবশ্যই দেখা বাকি রয়েছে, সেটা হচ্ছে চেক করে নেব আমাদের এখানে মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। চেক করে নেব মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। এখানে মেজারমেন্ট ঠিক নেই। এর পরবর্তী এখানে স্লিপটা আমরা বানিয়ে নিব, দেখব। এখানে হচ্ছে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এখান থেকে হবে আমাদের মেজারমেন্ট পয়েন্টটি হবে 2 সেন্টিমিটার নিচে। এখান থেকে হবে 2 সেন্টিমিটার নিচে হবে মেজারমেন্ট পয়েন্টটি, -2 সেন্টিমিটার। এই পয়েন্টে হবে আমাদের মেজারমেন্ট। আমাদের এই পয়েন্টে হবে হচ্ছে আমাদের এই পয়েন্টে হবে হচ্ছে বাইসেপ। যেহেতু আমার এটা বাইসেপ পয়েন্ট সেহেতু এখান থেকে মেজারমেন্টটি আরো বেড়ে যাবে, এই চলে আসবে। এখন দেখে নিব যে আমাদের এখানে ব্যাক এবং ফ্রন্ট স্লিপ বানিয়ে নিব। ব্যাক স্লিপ এখানে বানানো হয়েছে, এই ফ্রন্ট স্লিপ আমি এখানে বানিয়ে নিচ্ছি। আমাদের ওখানে যেহেতু তালবাট ছিল এখানেও তালবাট থাকবে। এই হচ্ছে আমি এখানে তালবাট দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দেখে নিব যে মেজারমেন্ট এখানে কত রয়েছে। আমি মেজারমেন্টটি এখানে চেক করে নিব। আমি মেজারমেন্টটি এখানে চেক করে নিচ্ছি। 55.7। এখানে চেক করে নিব আমাদের স্কুপ ঠিক রয়েছে কিনা। স্কুপ আমাদের এখানে ঠিক রয়েছে।
এখানে কত মেজারমেন্ট রয়েছে সেটিও আমি দেখে নিচ্ছি। এখানে মেজারমেন্ট আরো কমাতে হবে। এখন দেখে নিব এখানে ঠিক রয়েছে কিনা। এখানে ঠিক রয়েছে। এই পাশে ঠিক রয়েছে কিনা সেটিও দেখে নিব। এই পাশেও ঠিক রয়েছে। মেজারমেন্ট পয়েন্টটি চেক করে নিব। মেজারমেন্ট পয়েন্টটি এখানে চেক করে নিচ্ছি। এখানে রয়েছে 56.7। আমাদের মেজারমেন্টের সাথে মিলতে হবে। আমি রিশেপ দিয়ে শেপটি দিয়ে নিব। চেক করে নিচ্ছি। ফ্রন্টের সাথে ব্যাক মিলে গেছে। এখানেও একইভাবে চেক করে নিব। এখানেও দেখতে পাচ্ছি মিলে গেছে। এখন দেখে নিব। আমাদের এখানে রয়েছে মেজারমেন্ট 58 সেন্টিমিটার। মেজারমেন্টটি যদিও একটি ব্যতিক্রম মেজারমেন্ট দিয়েছে, সেহেতু মেজারমেন্টটি মিলতে একটু সময় লাগছে। $58.3। এখানে অবশ্যই মেজারমেন্টটি মিলিয়ে নিতে হবে। এখানেও মেজারমেন্টটি মিলিয়ে নিতে হবে। এখন দেখে নিব আমাদের এখানে কত রয়েছে, এখানের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। এখানের মেজারমেন্ট ঠিক রয়েছে, একটুখানি প্লাস হয়েছে, আর একটু মাইনাস করে নিতে হবে। .15। আমরা দেখে নিব আমাদের স্লিপের মেজারমেন্ট এখন কত রয়েছে। 58.6 রয়েছে আমাদের বডি।
58.3, তার মানে হচ্ছে 0.3। এখন দেখে নিচ্ছি আমাদের কত হয়েছে। 58.7, এখন একটু বেশি হয়েছে। এখন আমাদের এখানে ঠিক আছে, এখন আমাদের এখানে ঠিক রয়েছে। এই হচ্ছে আমাদের স্লিপ। এখন স্লিপটিকে আমি তার বিপরীতে নিয়ে নিব। এই হচ্ছে আমি নিয়ে নিচ্ছি, ফ্রন্টটা আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট, আমি তার বিপরীতে নিয়ে নিচ্ছি। এই ফ্রন্ট এখান থেকে ডিলিট করে দেব, যেহেতু ওখানে আমি নিয়ে নিয়েছি। ইরেজ দিয়ে এখানে ডিলিট করে দিব। এখন এখানে অ্যাটাচ করে নিতে হবে, এই পয়েন্টটিকে ডিলিট করব, পরে আমি অ্যাটাচ করে নিব। এই এখানে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের স্লিপ। এখন চাইলে এখানে রেখাটি আমি টেনে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্টে আমি অবশ্যই একটি কাটমার্ক দিয়ে রাখছি, তাহলে সফটওয়্যার ভাষায় যেটাকে নোজ বলা হয়, তাহলে বুঝতে সহজ হবে। এটা হচ্ছে ফ্রন্ট স্লিপ আমরা পেয়েছি। পরবর্তী মেজারমেন্টটি দেখে নিব। আমাদের স্লিপ এর কাজ এখানে শেষ। পরবর্তী মেজারমেন্ট আমাদের রয়েছে ইয়ক। পরবর্তী মেজারমেন্ট আমাদের রয়েছে ইয়ক। ইয়ক রয়েছে 12 সেন্টিমিটার ডিপ। ইয়ক ডিপ রয়েছে 12 সেন্টিমিটার। এখান থেকে আমি নিয়ে নিব 12 সেন্টিমিটার। এ নিয়ে নিচ্ছি -12 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ইয়ক। এখান থেকে আমি ইয়ক নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাগ ইয়ক। -1। রিশেপ দিয়ে নিচ্ছি এখানে। এ হচ্ছে রিশেপ দিয়েছি। ইয়ক আমরা পেয়ে গেছি। পরবর্তী আমাদের কি রয়েছে দেখে নিব। আমাদের রয়েছে পকেট। পকেট এর মেজারমেন্ট দিয়েছে, পজিশন দিয়েছে হাই শোল্ডার পয়েন্ট থেকে ডাউন 22.5 সেন্টিমিটার দিয়ে নিব 22.5। এখান থেকে দেখিয়েছে 22.5, আমি দিয়ে নিচ্ছি -22.5। এই হচ্ছে 22.5। তার পরবর্তী মেজারমেন্ট পকেট পজিশন ফ্রম সেন্টার ফ্রন্ট থেকে 4 সেন্টিমিটার দিয়েছে 4.9 সেন্টিমিটার। সেন্টার ফ্রন্ট 9 সেন্টিমিটার দিয়ে 4.9। এখানে আমি দিয়ে নিব প্যারালাল দিয়ে 4.9, এখান থেকে হবে 4.9। এই হবে মেজারমেন্টটি। এখান থেকে সোজা আমি একটি রেখা টেনে রাখছি, পরবর্তীতে ঠিক করে নিব। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি, পজিশন হিসেবে রেখে দিচ্ছি। পকেট বসানোর সময় এটা ঠিক করে নিব। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে পকেট উইথ পকেট সেন্টার 12 এবং 14। 12 এবং 14 দুটি মেজারমেন্ট রয়েছে। আমি এখানে দুটি মেজারমেন্ট দিয়ে নিব। নতুন একটি শীট নিব, 12 এবং 14। বারো রয়েছে পকেট উইথ, লেন্থ রয়েছে 14। 12 হইলে এখানে হবে 6, আর এখানে হবে 14 -14। এই মেজারমেন্টটি এখানে হবে। এখানে হবে 12, এখন এটা মিলে যাবে, এরকম হবে। আমি যা হবে তা করে দিয়েছি এখানে। এখন একবারের মতো এখানে শেপ দিয়ে নিচ্ছি। আজকের মতো এখানে শেষ করব।
আগামী পর্বে সম্পূর্ণ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।